ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি, সাথে আবারও নতুনভাবে পুরনো রূপে ফিরতে শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নতুন সভাপতির অধীনে স্বাভাবিক হচ্ছে সকল কার্যক্রম। তাই এবার নতুন করে ভাবনার বিষয় 2025 বিপিএল, যা নিয়ে চলছে বেশ আলোচনা। কারণ এবার টুর্নামেন্টে ফ্রাঞ্চাইজিগুলোর মালিকানায় আসতে পারে বেশ পরিবর্তন। তারই ধারাবাহিকতায় এবার মিশরের একটা প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেছে বিপিএল এ দল কেনার। দেশের ক্রিকেটে ঘরোয়া লিগের সর্বোচ্চ টুর্নামেন্ট ধরা হয় এটিকে। প্রতি বছর দেশি বিদেশি বহু তারকা ক্রিকেটার অংশগ্রহণ করেন বিপিএল এ। ধারণা করা হচ্ছে এবার আসরে যার পরিমাণ আরো বাড়তে পারে, কেননা নতুন বোর্ড সভাপতি এবার নতুন ভাবে আয়োজন করবে এই টুর্নামেন্ট। তবে এবার আসরে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে, যার উদাহরণ বলা যায় মিশরীয় প্রতিষ্ঠানের এমন আগ্রহ। মূলত এবার আসরে বেশ কিছু ফ্রাঞ্চাইজি নিজেদের মালিকানা বিক্রি করে দিতে পারে। এই যেমন জোর গুঞ্জন শোনা যাচ্ছে বিপিএল এর সবচেয়ে সফল দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক নাফিসা কামাল আগামী মৌসুমে দল কিনবেন না, তা প্রায় নিশ্চিত। আর তার পরিবর্তে এবার দল কিনতে চাচ্ছে মিশরের এই প্রতিষ্ঠানটি। বিপিএল এ এখনো পর্যন্ত 10টি আসরের মধ্যে সর্বোচ্চ 4 বার চ্যাম্পিয়নের স্বাদ পেয়েছে কুমিল্লা। সর্বপ্রথম 2015 সালে শিরোপা উঁচিয়ে ধরে ভিক্টোরিয়ান্স, এরপর 2018 সালে জিতে নিজেদের দ্বিতীয় শিরোপা, আর সর্বশেষ 2022 ও 2023 সালে চ্যাম্পিয়ন হয় ফ্রাঞ্চাইজিটি। দলটির এতদিন মালিকানায় ছিলেন সাবেক আইসিসির পরিচালক আহম মোস্তফা কামালের মেয়ে নাফিসা কামাল, কিন্তু 2025 বিপিএল এ দেখা যাবে না তাকে। তার পরিবর্তে এবার আগ্রহ প্রকাশ করেছে মিশরের প্রতিষ্ঠান ওরাসকম কনস্ট্রাকশন। এটি মূলত একটি নির্মাণকারী প্রতিষ্ঠান যারা দীর্ঘদিন ধরে বাংলাদেশেও নিজেদের ব্যবসা চালিয়ে যাচ্ছে। সেখান থেকেই এবার তারা ব্র্যান্ডিং বাড়ানোর জন্য দেশের শীর্ষ টুর্নামেন্টে দল কিনতে যাচ্ছে। জানা গেছে তারা বিসিবির সাথেও কথা বলতে আগ্রহী এই বিষয়ে। এদিকে ফ্রাঞ্চাইজিটি ক্রয় করলে এর নাম পরিবর্তন হবে কিনা সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। তবে ভক্তদের আশা, যদি এই প্রতিষ্ঠানটি বিপিএল এ দল ক্রয় করে তাহলে বেশ কিছু মানসম্মত বিদেশি ক্রিকেটার দেখা যেতে পারে আগামী মৌসুমে। সাথে আরো একবার নিজেদের শিরোপা পুনরুদ্ধার করবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এদিকে এরই মধ্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগে ঢাকার মালিকানা ক্রয় করেছে চিত্রনায়ক সাকিব খানের প্রতিষ্ঠান রিমার্ক হারল্যান্ড। আর এবার আগ্রহ প্রকাশ করেছে মিশর ভিত্তিক এই প্রতিষ্ঠানটি। গুঞ্জন আছে আগামী সেপ্টেম্বরের শেষ দিক দিয়ে অনুষ্ঠিত হতে পারে 2025 বিপিএল এর প্লেয়ার ড্রাফট, যেখানে অংশ নিতে পারে 7টি দল। আর চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যস্ত সূচি মাথায় রেখে ডিসেম্বরের শেষ সপ্তাহে মাঠে গড়াতে পারে বাংলাদেশ প্রিমিয়ার লিগের 11তম আসর।